হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে চলে এসেছি র্যাংসি মার্টের কলাবাগান ব্রাঞ্চে। আর আজকে আমরা কথা বলবো ওয়াশিং মেশিন নিয়ে, এবং আমরা আজকে দুটা ওয়াশিং মেশিনের মধ্যে কম্পেয়ার করব যে আসলে বাজারে তো অনেক ব্র্যান্ডই আছে, তো আসলে কোন কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনটা ভালো, বা অনেক সময় দেখা যায় যে আপনার মার্কেটে কিছু ব্র্যান্ড থাকে যেটা টপ নোচ সবসময় উপরে থাকে, কি কারণে থাকে এটাও আলোচনা করব। তো আজকে আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো, একটা হচ্ছে হিটাচি, একটা হচ্ছে স্যামসাং। আপনারা জানেন যে হিটাচি হচ্ছে জাপানি ব্র্যান্ড, স্যামসাং হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড। দুটাই গ্লোবালি খুব ভালো একটা মানে পজিশনে অবস্থান করছে। তো আসলে বলা যায় বাংলাদেশে যদি পরিবেশ প্রেক্ষী অনুযায়ী চিন্তা করি, স্যামসাংয়ের ব্যাপক একটা মার্কেট আছে, হিটাচিরও একটা মার্কেট আছে সেগমেন্ট ওয়াইজ। কারো হিটাচি ফ্রিজের প্রতি খুবই দুর্বলতা কাজ করে, কারো আবার স্যামসাংয়ের ওয়াশিং মেশিনের প্রতি দুর্বলতা কাজ করে। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে এই দুটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো। তো আজকে একটু ডিটেলসে বলবো। তো আমি আজকে আপনাদেরকে একটু ডিটেলসে বলার কারণে আমি একটু বসে বসে আপনাদেরকে দেখাবো, যার কারণে আপনাদের একটু সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটো ওয়াশিং মেশিন, একটা হচ্ছে হিটাচির ওয়াশিং মেশিন, একটা হচ্ছে স্যামসাং এর। এই যে এটা স্যামসাং আর এটা হচ্ছে হিটাচি। আচ্ছা, দুটাই কিন্তু হচ্ছে ফ্রন্ট লোডিং। তো আপনারা অনেকের প্রশ্ন থাকে যে কোনটা ফ্রন্ট লোডিং বা কোনটা টপ লোডিং। এই পাশ থেকে যেটা খুলবে এটা হচ্ছে ফ্রন্ট লোডিং, আর যেটা উপরে খুলবে সেটা হচ্ছে টপ লোডিং। আচ্ছা, এখন আমরা কথা বলবো যে আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে 8 কেজি ক্যাপাসিটির মধ্যে। আর বাংলাদেশে যে ওয়াশিং মেশিনগুলো আসে, ইউরোপ থেকে আসে, চায়না থেকে অনেকগুলো অ্যাসেম্বল হয়, ইন্ডিয়া থেকে অ্যাসেম্বল হয়, মানে এশিয়ার জন্য যেসব ওয়াশিং মেশিন তৈরি করা থাকে সেগুলোতে কিন্তু 8 কেজি প্রত্যেকটা ব্র্যান্ডের থাকেই মোটামুটি বলা যায়। কারণ তারা বুঝে যে বাংলাদেশে আসলে 8 কেজিটা একটা সুইটেবল সাইজ। তো আজকে আমরা 8 কেজি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো, স্যামসাং এর আর আপনার হচ্ছে হিটাচির মধ্যে। তো প্রথমেই যদি আমরা ওয়াশিং মেশিনের কথা চিন্তা করি যে আসলে আমরা কোন কোন বিষয়গুলো দেখে একটা ওয়াশিং মেশিন নেওয়া দরকার, আমি ব্যক্তিগতভাবে প্রথমেই বলবো যে আপনারা প্রথমেই দেখবেন আরপিএমটা। বাংলাদেশ মার্কেটে এখন অনেক ব্র্যান্ড আছে, ম্যাক্সিমাম ব্র্যান্ড আছে যেটা দেখবেন যে 8 কেজি ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও আরপিএম থাকে 1200। এই জায়গাটায় দেখবেন যে এখানে থাকবে 1200, বাট স্যামসাং এইটা হচ্ছে স্যামসাং এর নতুন একটা ওয়াশিং মেশিন যেটাতে স্যামসাং 1400 আরপিএম ইউজ করতেছে, এবং গরম পানি দেখবেন 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা ওয়াশিং মেশিনই দেয়। স্যামসাংও কিন্তু 90 ডিগ্রি দিচ্ছে। কিছু কিছু ব্র্যান্ড একটু বেশি দেয়, কিছু কিছু ব্র্যান্ড একটু কম দেয়। আচ্ছা, তো এখন হিটাচি তাহলে কি করতেছে? তো হিটাচির এই মুহূর্তে আমাদের কাছে 8 কেজিটা ওই সাইডে আছে। হিটাচির 8 কেজিতে তারা ইউজ করতেছে 1200 আরপিএম, এবং তারাও 90 ডিগ্রি সেলসিয়াসে গরম পানি দিচ্ছে। তো আসলে আরপিএমটা আমরা কেন খেয়াল করব সবার প্রথমে? আরপিএমটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। আসলে এইটা হচ্ছে যে ড্রামটাকে সে মিনিটে কতবার ঘোরাবে। এইখানে তো আসলে আমরা কোনো হাত জাতীয় বা কোনো এরকম মেশিন জাতীয় কিছু নেই যে কাপড়টাকে মানে ঘর্ষণের মাধ্যমে ওয়াশ করবে। এখানে পুরোটাই হচ্ছে ড্রামের ভিতরে ঘূর্ণায়ন শক্তির মাধ্যমে কাপড়টাকে ওয়াশ করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে বাজারে অনেকগুলো ব্র্যান্ড আছে যাদের মেশিনগুলো আসলে ড্রামটাকে বেশ কয়েকভাবে ঘোরায়। যেমন ওয়াশিং মেশিনের সবথেকে পপুলার ব্র্যান্ড হচ্ছে এলজি ডিরেক্ট ড্রাইভ মোটর। আর বাকি প্রত্যেকটা ওয়াশিং মেশিনই কিন্তু হচ্ছে আপনার বেল ড্রাইভ মোটর ইউজ করে, যে মোটরটাকে বেল্টের মাধ্যমে ঘোরায়। যার কারণে দেখা যাচ্ছে যে ওই ডিরেক্ট ড্রাইভে যেভাবে মোশন ক্রিয়েট করে, মানে ড্রামটাকে যতভাবে ঘোরায়, বেল্টে সেটা হয় না। এখন হয় না দেখে যে পরিষ্কার কম হবে এরকমও না, ওই মুভমেন্টের সাথে আসলে পরিষ্কারের কোনো পার্থক্য আসলে আপনি মানে বুঝতেই পারবেন না আর কি। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে যদি কথা বলি, যে আসলে 90 ডিগ্রি সেলসিয়াস যে গরম পানি, এইটা আসলে আমরা কিভাবে ইউজ করব। আপনার মেশিন অন করার সময় আপনার 90 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা 90 ডিগ্রিতে কখনোই ওয়াশ করবেন না। 90 ডিগ্রি গরম পানি মানে কিন্তু অনেক, তো এতে কিন্তু কাপড়ের রঙটা লং লাস্টিং হয় না।
দীর্ঘ কিছুদিন পর কাপড়ের পুরুত্বটা পাতলা হয়ে যায় এবং রঙটা আস্তে আস্তে জ্বলে যায়। আপনার সিম্পলি যদি বলি যে আসলে বাংলাদেশের ওয়েদার কত থাকে, দেখা যাচ্ছে 40°C তো যায় না, 35° এরকমই যায়। আমরা রোদ্রে যে কাপড় নাড়ে দিই, এখানেই কিন্তু আমাদের কাপড়ের কালার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা আপনি যখন 90°C গরম পানি করবেন, সে কিন্তু ইলেকট্রিসিটি বিলও টানবে ভালো, প্লাস আপনার কাপড়টাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তো আসলে আমরা 90°টাকে অ্যাভয়েড করে আমরা 60°তে ইউজ করবো। আর নর্মালি আমাদের কাপড়ের জন্য গরম পানি দরকার হয় না। যদি আপনার বাসায় ছোট বাচ্চা থাকে, তাদের জন্য মাস্ট বি আপনি গরম পানিটা ইউজ করবেন, যার কারণে দেখা যাচ্ছে আপনার সব থেকে ভালো হবে, বেটার একটা ওয়াশ পাবেন এবং জীবাণুমুক্ত হবে। প্রতিটা ওয়াশিং মেশিনে কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়াশ আছে। আপনি যদি চান যে আপনি শুধু শার্ট ওয়াশ করবেন, কুইক ওয়াশ করতে চান, আপনি যদি চান যে কুইক ওয়াশ করতে যদি চান, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা ওয়াশিং মেশিনের একটা ইন্ডিভিজুয়ালি টাইম দেওয়া থাকে, ওই টাইমের মধ্যে শেষ করবে। এবং সেটার জন্য কিন্তু আপনার 8 কেজি ক্যাপাসিটি অবশ্যই ইউজ হবে না, সেটাতে আপনারা 2 কেজি কাপড় ইউজ করতে হবে, তাহলে আপনি কুইক ওয়াশটা পারফেক্টলি পাবেন। আচ্ছা, তারপরে কটন কাপড়ের জন্য আলাদা ধরন আছে, জিন্সের জন্য আলাদা আছে, বেডশিট আলাদা আছে। অনেকে বলেন যে আসলে আমরা ওয়াশিং মেশিনে কি পর্দা ধুইতে পারবো কিনা। আমি আপনাদেরকে বলবো, আপনারা ওয়াশিং মেশিনে আপনাদের যে আপনাদের পায়ে যে পরা যে জুতা থাকে, কেডস যেগুলো, সেগুলো আপনারা ওয়াশ করতে পারবেন। পাপোশ, কার্পেট সব দিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন। আসলে সেগুলোতে অনেক ময়লা থাকে, যার কারণে দেখা যায় যে ফিল্টারটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো ওইগুলো আসলে আপনারা চাইলে ইউজ করতে পারবেন, বাট যদি না চান তাহলে ইউজ করার দরকার নাই। আর আপনারা অনেকেই বলেন যে আসলে লিকুইড দিয়ে ওয়াশ করাটা ভালো হবে না ডিটারজেন্ট দিয়ে। এইটা আসলে এক একজনের এক এক রকম মতামত। এটা আসলে আপনারা যে যেভাবে চাচ্ছেন, যার পক্ষে যেটা ইউজ করা আপনার ইজি হবে, সে সেটা ইউজ করবে। অনেকে ডিটারজেন্ট ইউজ করে, অনেকে লিকুইড ইউজ করে। লিকুইডের দামটা একটু বেশি হয়, বাট লিকুইডে কাপড়ে একটা স্মেল পাওয়া যায় সুন্দর, এই আর কি। আর আরেকটা যদি বলি যে 8 কেজি ক্যাপাসিটি, মানে আপনারা আইডিয়া করতে পারেন যে আসলে 8 কেজি দিয়ে কি হবে কিনা। তো আপনাদের বাসায় যদি 4 জন ফ্যামিলি মেম্বার থাকে, 4 জনের জন্য কিন্তু 8 কেজি, 4 জন বা 5 জনের জন্য 8 কেজি ক্যাপাসিটিটা একদম এনাফ। আপনার ড্রাম সাইজটা যদি একটু দেখেন, এটা কিন্তু 8 কেজির একটা ড্রাম, অনেক বড়, বেশ বড়। এই যে আমার হাত দেখেন চলে যাচ্ছে, তো মোটামুটি অর্ধেক হাতই চলে যাচ্ছে। এটা হচ্ছে আপনার 8 কেজি ক্যাপাসিটি। প্রতিটা ওয়াশিং মেশিনে তো ডিটারজেন্ট পোর্শন আপনারা অ্যাজ ইউজুয়াল পাইয়ে যাচ্ছেন, সবগুলোতেই কিন্তু আছে, এই পোর্শনটা সবগুলোতেই আছে। 8 কেজিতে সচরাচর অটো ডিসপেন্সার দেয় না, ম্যানুয়ালটাই দেয়, আপনারা পরিমাণ মতো করে দিবেন। নব নব থাকে, এটাকে নব বলে, নবের মাধ্যমে আপনারা এই ওয়াশ সাইকেলগুলো সিলেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন এখানে ড্রাম ক্লিন নামে যে একটা অপশন আছে, আপনি হিটাচিতে দেখেন এখানে কিন্তু টাব ওয়াশ দেওয়া আছে। এই যে টাব ওয়াশ, এটা আপনারা প্রতিটা মেশিনেই পাবেন। আগে মেশিনগুলোতে থাকতো না, বাট বর্তমানে প্রতিটা মেশিনেই দেওয়া থাকে। আগের মেশিনগুলোতে যেগুলোতে ছিল না, সেগুলোতেও কিন্তু টাব ওয়াশের আলাদা অপশন থাকে, ওই লেখাটা না থাকলেও অন্যভাবে ওয়াশ করা যায়। এই টাব ওয়াশটা 40টা ওয়াশ বা 2 মাস পর পর একবার করে টাপ ক্লিন বা ড্রাম ক্লিন অপশনটা সিলেক্ট করে, ডিটারজেন্ট পোর্শনে কোনো কিছু দিবেন না, ড্রামের মধ্যে কোনো কাপড় দিবেন না, জাস্ট ওইটা টাপ ক্লিন অপশনটা সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রামের সুরক্ষার জন্য। আর এখন যদি বলি যে আসলে স্যামসাংয়ে 1400 আরপিএম পাচ্ছেন, আবার হিটাচিতে 1200 আরপিএম পাচ্ছেন। এখন আমি যদি কম্পেয়ার করি, হিটাচির একটা বেস্ট একটা দিক হচ্ছে, হিটাচির মধ্যে একটা অপশন আছে যেটা বাংলাদেশ মার্কেটে অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে এই অপশনটা আছে কিনা আমার জানা নেই, আমার মতে যে নাই। হিটাচির মধ্যে একটা অপশন আছে স্টেইন অপশন। এই যে এখানে দেখেন 4টা অপশন আছে, ওয়েল আছে, মাড আছে, সস, কফি, মানে তেলের দাগ, কাদার দাগ, সসের দাগ, কফির দাগ। এই স্টেইন দিয়ে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। তো হিটাচি ব্র্যান্ড আপনাকে আমাদেরকে সরাসরি বলেছে যে যদি আপনার 12 থেকে 15 ঘন্টার মধ্যে এই 4টা দাগের মধ্যে যে কোনো একটা দাগ যদি আপনার কাপড়ে ভরে, হিটাচির মেশিন সেটা তুলতে সক্ষম। আদার্স মেশিনে কিন্তু এই অপশনটা নাই, যার কারণে কি ওরা কি তুলতে পারবে না? ওরাও তুলতে পারবে, কিন্তু হিটাচির জন্য আলাদাভাবে একটা ওয়াশ আছে। যখন আপনি আলাদাভাবে ওয়াশ পাবেন, তখন কিন্তু সেই ওয়াশটা ডেডিকেটলি ওই কাপড়টার জন্য এবং ওই দাগটার জন্য। এই জন্য হিটাচির যে অপশনটা আছে, তখন কিন্তু অন্যান্য ব্র্যান্ডের থেকে
হিটাচি দাগ তোলার পরিমাণটা সব থেকে বেস্ট হবে, যার কারণে ওদের ওটা দেওয়া আছে। এটাও এইভাবেই আছে। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। আপনাদের যদি ওয়াশিং মেশিন সম্পর্কে কোনো জানার থাকে আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন। যে কোনো ব্র্যান্ডের যদি ওয়াশিং মেশিন প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন। তো আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ড আছে, আমরা অফিসিয়াল, আপনারা আনঅফিসিয়ালিও অনেক জায়গায় প্রোডাক্ট পাবেন আমাদের কাছে। বাংলাদেশ মার্কেটে বলেন মানে 8 কেজি থেকে শুরু করে যেই ব্র্যান্ডে যত কেজি ক্যাপাসিটি করে আমাদের কাছে অফিসিয়ালি প্রত্যেকটা মডেলই আপনারা পাবেন। তো যদি কারো লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, বা কোনো পরামর্শ হোক, যে কোনো প্রবলেমে যদি পড়েন যে কোনো কারণে আমাকে নক করতে পারেন। আর যদি প্রোডাক্ট পারচেস করার চিন্তা করেন অবশ্যই র্যাংসিমার্টের কলাবাগান ব্রাঞ্চে চলে আসবেন, অথবা দেশের বাইরে থেকে যদি দেখেন আমরা সেটাও হেল্প করব। আর যদি আমাদের শোরুম মানে ঢাকার বাইরে থেকে যদি দেখেন সেটাও আমরা হেল্প করব, কারণ আমাদের বাংলাদেশের বর্ডার সীমানার মধ্যে যে কোনো জায়গায় আমরা হোম সার্ভিস দিয়ে থাকি। প্রোডাক্ট পারচেস করবেন, বাকিটা আমাদের দায়িত্ব। সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকবে, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্ট আমরা সম্পূর্ণ আপনার বাসায় ইনস্টল করে দেব। প্রত্যেকটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, এবং আপনারা চাইলে যদি আমাদের শোরুমে যারা ফিজিক্যালি আসবেন, আমাদের কিন্তু 12 মাস পর্যন্ত 0% ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটিস আছে, ক্যাশে পেমেন্ট সুযোগ সুবিধা আছে, বিকাশ, নগদ এবং কার্ডলেস ইএমআই বা ক্যাশ কিস্তি যদি বলি, এটা আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।